এ বিষয়ে আরও বিস্তারিত জানবো কিরগিজস্তানে থাকা দুই ভুক্তভোগীর কাছ থেকে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতারণা শিকার আশরাফুল এবং মোহাম্মদ কাজিম। মোহাম্মদ কাজিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। শুরুতেই জানাবেন যে কিরগিজস্তানে আপনারা কেমন আছেন, কি পরিস্থিতিতে আছেন? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ কাদিম। আমি কিরগিজস্তান থেকে বলতেছি। আমরা ভাই এখানে আসছি, মোটামুটি 1.5 মাস হয়ে গেছে। আমাদের সাথে ওরা অনেক প্রতারণা করছে। বাংলাদেশে আমাদেরকে 10 দিন আগে আনে, 2-3 ডেট দেওয়ার পরেই 22 তারিখে আমাদের টিকিট কনফার্ম করে। পরে 22 তারিখে যে আমরা আসবো রাত 3টার দিক, হঠাৎ করে ওরা উমরে কাপড় দিয়ে আমাদেরকে বাংলাদেশ থেকে পাঠাইছে। বাংলাদেশে বাংলাদেশ এয়ারপোর্টে আমরা অনেক হয়রানি হয়েছে, পুলিশের চাপ। ওখানে যারা চেক করে ওদের অনেক চাপ আমরা কন্ট্রোল করেছি। আমাদেরকে অফিস থেকে বলছে, তোমরা কোনো কথা বললে তোমরা স্বীকারে নিবা না, তোমরা বলবা যে আমরা উমরা করতে যাচ্ছি। ওরা আমাদেরকে বাধ্য হিসাবে বলছে, আমাদেরকে বাধ্য হওয়া হিসাবে করা লাগে। তারপর ওখান থেকে পার হয়ে সৌদি আসছি। সৌদি উমরা করতে পারিনি, সৌদি একদিন থেকে কুয়েতে আসছি। কুয়েত থেকে কিরগিজস্তানে আসছি। আসার পর মনে করেন যে আমরা 3টার দিক আসছি কিরগিজস্তানে। আসা এক ম্যাডাম আমাদেরকে রিসিভ করছে সকাল 8টার দিক। মেডিকেল করার পরেই আমাদেরকে ইটের ভাটায় কাজে নিয়ে গেছে। আমাদেরকে বলছে ফুড ফ্যাক্টরিতে কাজ দেবে, $400 দেবে, খাওয়া দাওয়া কোম্পানি দিব, ওভার টাইম থাকবে। আমরা বাধ্য হয়ে পরে আমরা যাইতে যাইনি, বাধ্য হয়ে আমাদেরকে ইটের ভাটায় কাজে যাইতে হয়েছে। বলছি 1800 শ্রম দেবে, 4 দিন কাম করার পরে 600 শ্রম দেবে। পরে 4 দিন কাম করার পরে কোনো টাকা পাইনি, আমরা ওখান থেকে চলে আসছি। সে আমাদেরকে রিসিভ করছে, সে ম্যাডাম আমাদেরকে এক হোস্টেলে রাখে। হোস্টেলে রাখার পরে ওখানে খাওয়া দাওয়ার প্রবলেম। 2 বেলা রুটি দেয়, কোনো খানা দেয় না। 4-5 দিন পর একদিন খানা দেয়, তাও খানা অসম্ভব। কিরকির খাওয়া খাইতে পারি না। ওখানে থাকার পরে আমরা 1 মাস থেকে বলতেছি আমাদেরকে কোম্পানি কাজ দিতে হবে। ওরা আমাদেরকে যেভাবে সান্ত্বনা দিয়ে রাখছে, কোনো কোম্পানি কাজ দিতেছে না। তারপর আমাদেরকে এক প্লাস্টিক ফ্যাক্টরিতে নিয়ে গেছে, ওখানে বলছে 10 ঘন্টা কাজ হবে, $350 টাকা দেবে, খাওয়া দাওয়া কোম্পানি দেবে। ওখানে যাওয়ার পরে আমরা ডিউটি করা হচ্ছে আমাদের 12 ঘন্টা। 2 জন দিনে করছে, 2 জন নাইটে করছে। 12 ঘন্টা ডিউটি করার পরে 2 দিন কাজ করার পরে কাজ করা লাগে 13-14 ঘন্টা। পরে আমরা এইভাবে অস্বীকার করছি যে আমরা 13-14 ঘন্টা কাজ করতে পারবো না, এটা অসম্ভব। পরে ওখানের মালিক আমাদেরকে ভয় দেখাচ্ছে, কাজ না করলে পুলিশকে দিব। পুলিশের ভয় দেখাইছে, আবার আমাদেরকে শরীরে হাত তুলছে, কাজ করবো না। পরে মাইকের দিয়ে আমাদেরকে বের করে দিচ্ছে, তোমাদের কথা কোনো হবে না, আমরা যেভাবে বলবো ওইভাবে কাজ করতে হবে। এখানে আমরা আসার পরে খুবই হয়রানি হয়েছি। খাওয়া দাওয়ার প্রবলেম, আমার সাথে অনেক প্রতারণা করতেছে। আমাদের এখানে পাঠাইছে ভিসাতে 59 দিন ভিসার মেয়াদ আছে। এরা কিভাবে পাঠায় আমাদেরকে, যে ভিসার মেয়াদ 2-3 দিন থাকে, জি ওই জি, হিসাবে আমাদেরকে জনাব মোহাম্মদ বাংলাদেশে কাজিম, এই যে কয়েকটা দেশ ঘুরে আপনারা মানবতর জীবনযাপন করছেন, প্রতারণার শিকার হয়েছেন, এই ক্ষেত্রে আপনাদের কত টাকা খরচ হয়েছে সেটা একটু জানাবেন। আর দেশে নিশ্চিত করে আপনাদের আত্মীয় স্বজন আছে, তারা এই বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে কিনা? হ্যাঁ ভাই, আমরা পরে এখানে আসছি। আসার পরে মনে করেন যে আমাদের কাছে ওরা আমাদেরকে তো আগে তো এভাবে বলে নাই। আমরা পরে টিকিট দেওয়ার পরে যেদিন আমরা আসবো, ওই সময় আসার আগে এইভাবে বলছে যে এই 2-3টা দেশে যাই আমাকে পৌঁছতে হবে। আমাদেরকে এইগুলো কথা আগে শেয়ার করে নাই। তোরা আমরা তো আর বুঝতে পারিনি। পরে আমরা এইভাবে প্রতারণা হয়ে গেছি। এখন এখন এরা 2-3 দিন ভিসার মেয়াদ থাকে, তাই আমাদেরকে এখানে পাঠায়। পরে আমরা এখানে এসে কোনো ফান্ড করছি না। আমরা আসছি এখানে মোটামুটি 2 মাস হয়ে গেছে। এখন আমরা বলতেছি আমার ভিসা করে দেন। আমরা এইভাবে বর্তমান অবধি আছি। আমরা আসার 3-4 দিন পর ভিসার মেয়াদ চলে গেছে। এখন আমাদের আমরা চাবাইতেছি আমাদের এজেন্সিকে, আমাদের ভিসার মেয়াদ শেষ, আমাদেরকে ভিসা করে দেন। ওরা আজকে না কালকে, কালকে না আসছে। আমরা এইভাবে আছি। আমরা যেখানে থাকি পুলিশের কাছে আছি, পুলিশ আমাদেরকে ফলো করে। আমরা এক বাসায় আছি, এখানেও মাঝে মাঝে পুলিশ আসে, পরে আমাদেরকে জঙ্গলে লুকাইতে হয়। এই পরিস্থিতি আছে এখানে আমাদের। আমরাও হয়রানি আছি। এরকম আমাদের বড় ভাই, ওরা কত মানুষ এখানে, আমরা আরো আছে 10-12 জন, সবাই হয়রানি। ওরা সবাই বলে ফুড ফ্যাক্টরি, তো না, এখানে কোনো ফ্যাক্টরি নাই। এরা ভাই লোককে আনে, দেখেন। জি মোহাম্মদ কাজিম, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম দালাল চক্রের প্রতারণা শিকার মোহাম্মদ কাজিমের সঙ্গে। তিনি কিরগিজস্তান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।